এখন দেখো সন্ধ্যাবেলায় আমাদের কি অবস্থা। এখন 9টা বাজছে, এখনো রান্না হয়নি। বুঝতে পারছো তাহলে কেমন আমরা থাকি। দেখো আমাদের আজকে চিকেন রান্না হয়েছে, যেটা সানডের দিন রান্না করা দরকার, কিন্তু সেটা আজকে রান্না করা হয়েছে আমাদের। আচ্ছা কী বার, আমি তো বারটা ভুলে গেছি। আজকে সোমবার। এইবার ভুলভাল বলবিস না। এবার আছে কী বার? সোমবার, বৃহস্পতিবার আছে। বৃহস্পতিবার? ঠিকঠাক বল। চিকেনের কালারটা একদম সব। তো হয়ে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে সকাল 8টা। আর আজকে আমি নয়, আমার বন্ধু ভিডিও বানাবে। তো হাই হাই আমি চাই আজকে আমার বন্ধু ভিডিও বানাক। দেখ হাই গাইস, দেখো সকালে এই এখন উঠলো, কি বলবো আর। এই তো সকাল হয়েছে এখন আমাদের কাছে। আমাদের কাছে সবার কাছে, সবার তো সমান নয়। সেটাও ঠিক বলেছো। সবার কাছে সব জিনিস কালকে রাতে ডিউটি করছিল, রাতে ঘুমিয়ে পড়েছে। কালকে আমি কটার সময় ঘুমিয়েছি? 12টার সময় কালকে আমি ঘুমিয়েছি। তো কী করে ঘুম ভাঙবে তাড়াতাড়ি? 12টার সময় ঘুমিয়েছি, এখন বাজে 8টা। 8টাই তো বাজে। তাহলে এরকম করে কী করে জীবনযাপন হবে আমাদের? বাইরে যে ছেলেদের জীবন, সত্যি বলছি কুকুরের থেকে অবস্থা। পুকুরের থেকে ভালো। সবাই ভালো হয়েছে, বাইরে প্রচুর ভালো, গিয়ে টাকা কামাবো। যারা বাইরেই আসেনি তারা ভাবে মনে হয় বাইরে গেলেই টাকা কামানো যাবে। আর যখনই আসবে কাজে, তখনই বুঝতে টের পেয়ে যাবে। শীতকালের এখন আমরা মজা নিতে যাচ্ছি, আর আমার বন্ধু আগে মজা নিতে যাচ্ছে। তো এখন কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসা করা যাক। কোথায় যাচ্ছ তুমি? এই কি করতে, কাজে যাবো। আর কি করবো, শীতকালে কাজ ছাড়া আর কি আছে, বউ তো নেই। কাজ থেকে তুই চলে এলি, তো আবার যেতে হবে, টাকা তো কামাতে হবে বেশি করে না। টাকা কামিয়ে কি করবি? এখানেই যখন থাকতে হবে, ও তো টাকা কামালে হবে? টাকাও ইন্দুরে খেয়ে নেবে, কাজ করে বেশি যাবে না। আরে সব থাকবে, টাকা বেশি যা কাজ করবি ওটাই খরচা করে নিতে হবে। এখানে রাখলে ইন্দুরে খেয়ে নেবে পয়সা। সেই জন্য তো অ্যাকাউন্ট আছে। এই দেখো আমার বন্ধু এখন যাচ্ছে ওইদিকে, একটু ঘুরতে যাচ্ছে। সকালবেলা জগিং করে। ডেলি জগিং করিস তো? হ্যাঁ, প্রত্যেকদিন ডেলি জগিং করতে যায়। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি। আর আমি তো এখন মুখ ধুবো, আর এখন জগিং করতে যাবে আমাদের এই যে ডগেশ ভাইগুলো। এখন এরা জগিং করতে যাচ্ছে সকাল সকাল। এরা জগিং বলতে ওই জগিংই করতে যাচ্ছে। আর আমাদের দিকে আবহাওয়া দেখতেই পাচ্ছ, একদম পুরো সকালের যা অবস্থা। এখন তো শীতকাল সেরকম খুব একটা শীতও পড়েনি আমাদের এই দিকে। আর কী আর বলবো, আজকে আমাদের চাল শেষ হয়ে গেছে। আজকে না, কালকে রাতে শেষ হয়ে গেছে। তো ওই জন্য রুটি বানানো হচ্ছে। এবার 2 টাইমে রুটি খেতে হবে। সকালে রাতে ভাত আর হবে না খাওয়া, কারণ চাল যতক্ষণ না পাবো ততদিন আমাদেরকে রুটিই খেতে হবে। তা রুটি খাওয়া অবশ্যই ভালো, শরীর ভালো থাকবে। তো ফাইনালি আমাদের রুটি হয়ে গেছে। আজকে হয়েছে ডিম, সবাইকে 2টো করে ডিম আর রুটি। তো ফাইনালি সকালের খাওয়া তো এখন করে নিচ্ছি। দুপুরে তো হবে না জানি, সেই হবে আবার সে রাতেও রুটি খেতে হবে আজকে। চালে যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে ভাত খেতে পারবো রাতে, নাহলে রুটি। ঠিকই আছে, এখন 2-3 দিন তো রুটি খাওয়াটা খুব ভালো। আর রুটি মানে রুটি খেলে শুধু রুটি, দিনে রাতে রুটি। তো কিছু করার নেই, বাইরের জীবনটা এরকম। বিদেশে বলে না সবাই অনেক সুখ থাকে, তো সুখ আর কোথায়। যারা কাজ করে তারাই বোঝে যে কতটা কষ্ট হয়। তাও সব হাসি মুখে মেনে নিতে হয় শুধু পরিবারের জন্য। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলেছি এখন ডিউটিতে। আর ডিউটিতে এসেই উঠে পড়েছি ছাদে। এই কারণে উঠেছি, ছাদে আমার একটু কাজ আছে, আর ভুসা চেঞ্জ করতে হবে, ওই জন্য উঠেছি ছাদে। আর সারাদিন তো আজকে আমার মেশিন বন্ধই থাকবে, তো বসে বসে কাটা। তো ভাই এখন বাজে রাত 9টা বাজতে চললো। আর আমাদের এখন মানে 1 ঘন্টা শুধু মেশিন চলেছে আজকে, আর বেশি চলেনি। তো ওই জন্য এখন আপাতত কাজের জায়গা থেকে ঘুরে বেড়াচ্ছি। কোথায় যাবো, একটু পরে রুমে চলে যাব। তো প্রচুর ধুলো উঠছে, ওই জন্য গামছাটা নাকে বেঁধে নিচে প্রচুর ধুলো উঠছে ওইদিকে নিচের দিকে। তো আমি এখন আছি একটু উপরের দিকে, এখানে মেশিনগুলো আছে, একটু উপরের দিকে দাঁড়িয়ে আছি। আর প্রচুর ধুলো হচ্ছে, প্রচুর। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কত যে ধুলো উঠছে। তো এই দেখো, নিচে সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছি আমি, দেখতে পাচ্ছ কী যে অবস্থা। প্রচুর ধুলো উঠছে, মানে নিঃশ্বাস নিতে পারছি না। এরকম ধুলো হবে, পাশে এরকম মেশিন থাকলে আর কি হবে। সত্যি কথা বলতে আজকে দিনটা অনেক ভালোই কাটালাম।
তো আমার বন্ধু অন্যদিকে ডিউটি করছে আর আমি অন্যদিকে ডিউটি করছি, শুধু রুমেতেই একটু মজা করতে পারি আর ডিউটি জায়গায়, কারণ আমরা একসাথে তো ডিউটি করি না, আলাদা 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 ডিউটি করি সবাই। তো এই দেখো এইগুলো হচ্ছে আমাদের ফিল্টার, তো এগুলোকে চেঞ্জ করব কালকে আমি, কারণ এই ফিল্টার ভেতরে একটা কাটে মানে ধাগার মতন একটা থাকে, ওটাই মানে জল ফিল্টার করে। আর জল ফিল্টার না করলে জল খেতে ভালোও লাগবে না। মানে এটা তো আমি এইখানে জল আমি খাই না, তো যারা রাইস মিলে থাকে তারা জল খায়। দেখো এইটা দেখছি এটা খারাপ হয়ে গেছে, এর মানে ওইটা খুলবো কালকে, ওর ভেতরে এরকমই থাকবে, এটা হচ্ছে কাঠের ফিল্টার। তো এইগুলোকে আবার নতুন লাগাতে হবে, তো ফাইনালি এটা কাজ হবে কালকে, তো অবশ্যই তোমরা দেখতে পারবে। হ্যালো গাইস, এখন দেখো সন্ধ্যাবেলায় আমাদের কি অবস্থা, এখন 9টা বাজছে, এখনও রান্না হয়নি। বুঝতে পারছো তাহলে কেমন আমরা থাকি, কিন্তু অবশ্য মজাই থাকি, যত হোক কষ্ট হোক, বুঝতে পারলে। আর এই যে আমাদের একটা আছে, বুঝতে পারলে, একটা বন্ধু আছে আমার, এই দরজা গোড়ায় দাঁড়িয়ে হাসছে, আর কি বলবো, বুঝতে পারলে। এখন আপাতত রুটি আর মাংস হবে। আমার আসল প্রবলেম হয়েছে দেশলাই নেই, সেই জন্য এখন বন্ধ আছে রান্না করা। ঠিক আছে, পরে আবার দেখা হবে অবশ্য। এখন আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে রাত 10টা, 10টা বলছি সরি, রাত 11টা। আর দেখতে পাচ্ছ আজকে আমাদের হয়েছে মাংস তরকারি, মাংস তরকারি রান্না হয়ে গেছে। এদিকে হচ্ছে রুটি, কারণ রুটি এই কারণে করা হয়েছে, আজকে আমাদের চাল শেষ হয়ে গেছে। চাল শেষ, চাল যতদিন না আসবে ততদিন হয়তো আমাদেরকে রুটি খেতে হবে। আর সত্যি বলছি রুটি খেয়ে না মানে পায়খানা তো টাইট হয়ে যাচ্ছে, আর কি বলবো, বলার কিছু নেই। আর এখন যতদিন না মানে চাল আসবে ততদিন তো এখন আমাদেরকে রুটি খেতেই হবে। রুটি বানানোর লোকও আছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে বানাতে যখন খেতেই হবে, কিন্তু খেতে ইচ্ছা করছে না, এবার খিদের চোটে তো খেতেই হবে, তাই না। আর আমাদের এই দেখো বন্ধুগণ এগুলো সব এখন বসে আছে খাওয়ার জন্যে। দেখো আমাদের মানে রান্না বান্না কমপ্লিট, তাও বসে আছে, কি জানে না কি চিন্তা ভাবনা করছে, মনের মধ্যে কি চলছে। সুপারস্টারদের বড় বড় চিন্তা ভাবনা, সুপারস্টারদের বড় বড় চিন্তা ভাবনা, তাদের সাথে আমরা চলতে পারবো না গাইস। তো ফাইনালি খাওয়া দাওয়া করবো এখন। আর এই দেখো আমাদের আছে চিকেন রান্না হয়েছে, যেটা সানডের দিন রান্না করা দরকার, কিন্তু সেটা আজকে রান্না করা হয়েছে আমাদের। আচ্ছা কী বার, আমি তো বারটা ভুলে গেছি, আজকে বৃহস্পতিবার। সোমবার। এইবার ভুলভাল বলবিস না বাড়া, কী বার? সোমবার, বৃহস্পতিবার আছে। বৃহস্পতিবার, ঠিকঠাক বল। চিকেনের কালারটা একদম সল্ট। আমি তো রান্না করলাম, एक बात साज में बोलना, ठीक है। तू शादी किया है कि नहीं? नहीं किया। साज में बोल। नहीं किया। হ্যাঁ, তো হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। আর এই দেখো এটা আমার বন্ধু, আর দুজন গেছে অন্য রুমে, কারণ ওরা তো মেয়ে নয় ছেলে, কিন্তু লজ্জা লাগে সবার সামনে খেতে ওদের। তো চিকেনটা কেমন লাগছে খেতে? ভালো লাগছে তো? মন থেকে বল ভালো লাগছে কি না। তো আমাদের করতে হবে গাইস। তো চলো, আজকে দিনটা খুব ভালোই কাটলো আমাদের। তো আমি আশা করিনি যে আজকে আমাদের রাতে চিকেন হবে বলে, আমি তো ভেবেছিলাম না খেয়ে থাকতে হবে, কিন্তু না, বলে না ভগবান যেটা করে ভালোর জন্যই করে। তো চলো গাইস, আজকের জন্য এইটুকুই, আবার দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমার সাথে ভালো থেকো, টাটা, বাই বাই।